কোন এলাকায় কি ধরনের মাটিতে কি প্রজাতির গাছ ফসল ফলানো যাবে তা নির্ণয়ে প্রথম সয়েল আর্কাইভ স্থাপন করা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। সমগ্র অঞ্চলের মাটির প্রকারভেদ, গুণাগুণ সহ নানা তথ্যপাত্র পাওয়া যাবে এই গবেষণাগারে। বিশেষজ্ঞরা মনে করছেন এই আর্কাইভের মাধ্যমে শিক্ষার্থী সহ উপকৃত হবে কৃষি সংশ্লিষ্টরা। থরে থরে সাজানো দেশের বিভিন্ন অঞ্চলের মাটি, সেই সাথে গুণাগুণ সহ নানা তথ্য উপাত্ত, গবেষণা সহ নানা কাজে এই আর্কাইভ এরই মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে। স্যাম্পলটা কালেক্ট করে আমরা ল্যাবে যে অ্যানালাইসিস করে সেই ডাটাটা আমরা নিয়ে আমাদের থিসিসের কাজে ইউজ করতে পারি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সয়েলের প্যারামিটার, ফিজিক্যাল এবং কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন রকমের ক্যারেক্টার সম্বন্ধে জানতে পারি। মাটিগুলোর স্যালাইনিটি, অ্যালকালিনিটি, পিএইচ, এই সবগুলো একসাথে পরীক্ষা করার একটা খুব সুবর্ণ সুযোগ এটা। ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের মাধ্যমে মাটির যে চেঞ্জ হচ্ছে সেগুলো আমরা সেই অঞ্চলে না এখানে আসার মাধ্যমেই জানতে পারব। খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমি ভবনের বেসমেন্টের একটি কক্ষে সংগৃহীত হয়েছে 4225 ধরনের মাটির নমুনা। কয়েক বছর ধরে দেশের 1698টি প্লট থেকে এসব নমুনা সংগ্রহ করেছেন শিক্ষক শিক্ষার্থী ও বন বিভাগের প্রতিনিধি সমন্বয়ে গঠিত 12টি দল। হিল সয়েল, ফ্ল্যাট প্লেন সয়েল, কিংবা আমি নর্থ বেঙ্গলের কোনো সয়েল নিয়ে বলছি, বারেন ট্র্যাক্ট নিয়ে বলছি, এই ধরনের বিভিন্ন সয়েলেরই ক্যারেক্টারিস্টিক্স এখানে তাদেরকে দেখানো হয়। বনাঞ্চল এবং কৃষি জমি সবগুলোরই স্যাম্পল আছে, এগুলোর মাধ্যমে তারা অ্যানালাইসিস করে একটা তথ্য উপাত্ত ডাটাবেস তারা তৈরি করতে পারবে। সেই ক্ষেত্রে ছাত্র এবং দেশ সবাই উপকৃত হবে। আগামীতে এই আর্কাইভের সুবিধা যাতে দেশের যে কোনো প্রান্তের মানুষ পেতে পারে তা নিশ্চিতে কাজ করছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সয়েলের কি অবস্থা বা সেখানে কোন ধরনের কৃষিকাজ করা যাবে, কোন ধরনের ফরেস্টেশন করা যাবে, কি করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা উপযোগী না, সেই ব্যাপারে তারা সেখানে বসে সিদ্ধান্ত নিতে পারবে। বন বিভাগ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সয়েল আর্কাইভ তৈরিতে কারিগরি ও আর্থিক সহায়তা দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং USAID। সাইফুন নাহার রত্না, যমুনা নিউজ।